আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেইন। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এমন একটা জিনিস শেয়ার করব যেটা হয়তো এর আগে আপনারা কল্পনাও করতে পারেননি। যদি আপনি টেকনিশিয়ান হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখুন। আপনি যদি দোকানদার হয়ে থাকেন, আপনি যদি মোবাইল বিক্রি করে থাকেন তবুও এই ভিডিওটা দেখুন। আর আপনি যদি একজন ক্রেতা হয়ে থাকেন, আপনি যদি ফোন কিনবেন ভাবছেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নিন। আশা করছি যে এই ভিডিওটায় যে ইনফরমেশনটা আছে সেইটা দেখার পর আপনি নিজেও হতাশ হয়ে যাবেন, প্লাস যে কোনো ফোন কেনার ক্ষেত্রে একটু সচেতন হবেন। তো এবার চলুন মূল ভিডিওতে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফোন, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া লেখা আছে, স্যামসাং মেড ইন ইন্ডিয়া। তো ফোনটার প্রবলেম হচ্ছে, ফোনটা কিনেছে হচ্ছে জাস্ট 2 দিন হলো। তো উনি ঢাকা থেকে নিয়ে আসছে। ঢাকায় উনি হচ্ছে এই ফোনটা এর আগে কিনেছিল 2700 টাকা দিয়ে, 2750 টাকা দিয়ে। তো উনি ঢাকায় একটা পাইকারি দোকানে, আমাকে যেইভাবে বললো যে পাইকারি দোকান থেকে উনি কিনেছে মাত্র 2000 টাকা দিয়ে। তো উনি সস্তায় পেয়েছে জন্য নিয়ে চলে আসছে। তো আসার পর যেটা হলো, উনি বাড়িতে এসে ওনার এক্সট্রা সিম ছিল না, যে সিমটা ছিল সেটা টাচ ফোনে ছিল। তো এক্সট্রা সিম না থাকার কারণে ওখানে সিম দিয়ে চেক করতে পারে নাই। তো বাড়িতে আসার পর যখন সিম দিয়ে চেক করতে ধরেছে বা সিম লাগিয়েছে, তখন দেখুন এটা কোনো পরিষেবা নাই বা নো সার্ভিস এরকম লেখা আসছে। তো এই নো সার্ভিস সমস্যা এইটার জন্যই যে আমি ভিডিওর প্রথমেই শুরুতে যেটা বলেছি যে অনেক কিছু আছে এই ভিডিওতে, আসলে কিন্তু সেটা না। আসল যে রহস্য সেটা কিন্তু রয়ে গিয়েছে। তার জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আমি প্রথমে ভাষাটাকে ইংরেজি করে দিলাম। ইংরেজি করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখুন এইখানে নো সার্ভিস লেখা দেখাচ্ছে। তো উনি পুরো 12-13 ঘন্টা সিম লাগিয়ে রেখেছে, তবুও কিন্তু ওনার এইখানে সিম পায়নি। তো এখন আমার কাছে নিয়ে আসছে। তো দেখুন এইটার কিন্তু এখনও খোলা পড়ে না। এই যে দেখুন এইখানে কিন্তু যে স্যামসাংয়ের লোগোটা সেটা কিন্তু লাগানো রয়েছে। প্লাস আমি কিন্তু এখানে গ্রামীণের একটা সিম লাগিয়েছি, আমার দোকানের পাশেই গ্রামীণের টাওয়ার রয়েছে। তো তবুও কিন্তু এখানে নো সার্ভিস। তো এইটা আবার কি ব্যাপার, এটা ক্রিস্টাল চেঞ্জ করে দিলে হয়ে যাবে, আপনারা অনেকেই বলতে পারেন। বাট আপনাদের জন্য যে সারপ্রাইজটা রয়েছে সেটা হচ্ছে, চলুন আগে ফোনটা খুলে নেই। তার আগে আমি স্টিকারটা রাখার চেষ্টা করছি, দেখি যে স্টিকারটা রাখা যায় কিনা। যেহেতু কাস্টমার নতুন নিয়েছে, ওর মনের সান্ত্বনা পাবে যে উনি বলছে যে যদি সম্ভব হয় স্টিকারটা রেখে দিয়েন, যাতে কেউ বুঝতে না পারে এটা খোলা হয়েছে। মানে উনি যে ঠকেছে সেই বিষয়টা যাতে অন্য কেউ জানতে না পারে। তো যাই হোক, আমি এটাকে চেষ্টা করছি, সাথেই থাকুন। খুলি, তারপর আসল রহস্যটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এইখানে আসলে স্টিকারটা মানে নাটের উপরে যে স্টিকারটা ছিল সেটা আসলে রাখার চেষ্টা করেও কোনো কাজ হয়নি, অর্ধেকটা রাখার চেষ্টা করেছি। যাই হোক, ফোনটা কিন্তু খোলা শেষ। এইবার দেখুন, একটা নতুন ফোন জাস্ট 2 দিন বা 3 দিন হয়েছে নেওয়ার, সেই ফোনটা যখন খুললাম তখন এটার মধ্যে দেখতেছি জাম্পার ওয়্যার দিয়ে জাম্পার করা। প্রথমত জাম্পার করা, দ্বিতীয়ত দেখুন এইখানে হেডফোনের কাছে এই যে দেখুন, মেমোরি চেম্বারের কাছে দেখুন কতটা কার্বন। উনি কিন্তু আমাকে কভারটা সহ এনে দিয়েছে। প্লাস হচ্ছে উনি একদিনও ইউজ করে নাই যে এখানে পানি ঢুকবে, ঢুকে কার্বন ধরবে, ওই রকম কোনো ওয়েই নেই। একদম ইনটেক প্যাকেট নিয়ে এসেছে। ও মাই গড! এবার দেখুন, দেখুন একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, মানে ফোনটার দিকে একটু লক্ষ্য করে দেখুন, এটা পুরো বডিটাতে কি পরিমাণ কার্বন, প্লাস জাম্পার দেখুন 2 জায়গায়। এখানে নেটওয়ার্ক সেকশনে কাজ করা হয়েছে, কিপ্যাডের জন্য কাজ করা হয়েছে। আমার মনে হচ্ছে দুইটাই। কারণ এই যে জাম্পারগুলো, মানে এই কার্বনের কথা বাদ দেন, যদি কার্বনটা না হয় ওনার এইখানে পানি পড়ার কারণে কার্বন ঢুকেছে, এইটা আমরা বুঝে নিলাম। আমরা যারা টেকনিশিয়ান বা আপনি যদি একজন ইউজার হয়ে থাকেন, আপনি বুঝে নিলেন যে এটা, আপনি একজন ইউজার হলে আপনি এটা এতটা বুঝতে পারবেন না। কিন্তু আমরা যারা টেকনিশিয়ান, যারা আমার ভিডিওগুলো দেখে, আমি বিশ্বাস করি যে ম্যাক্সিমামই টেকনিশিয়ান। তো যেহেতু টেকনিশিয়ান, আপনি বুঝতেই পারছেন যদি পানিও ঢুকে কার্বন ধরবে। বাট এইখানে কয়েল তার দিয়ে জাম্পার করা কেন থাকবে, আমার প্রশ্ন হলো সেটা। তো এই সময়ে অনেকেই আমাদেরকে বলে না যে আমাদের হচ্ছে ফোন যে কিনে নিয়ে যায়, যে হকাররা
বা কটকটি যারা বিক্রি করে তারা যে মোবাইলের বদলে কটকটি দেয় বা চানাচুর দেয়, এরা যে নিয়ে যায় ওগুলো অনেক কাস্টমার বলে যে ওইগুলোই বোধহয় ঠিক করে আমাদের দেয়। তো ওই যে কাস্টমারের কথাটা, সেটাই বোধহয় আমার আজকের এই ফোনটা দেখার পর মনে হলো যে তাদের কথাটাই সঠিক। কারণ দেখুন, এটা কোনো কোম্পানির অ্যাসেম্বলি করা ফোন নয়। কারণ কোম্পানি কখনোই ওদের রেপুটেশন খারাপ করবে না। রেপুটেশন খারাপ, একটা ফোন বিক্রি বা 100টা ফোন বিক্রি করে ওনাদের কিন্তু কোম্পানি নষ্ট করার জন্য ওরা কোম্পানি চালু করে নেই। দেখুন এইখানে এলসিডিটা জাম্পার করা ঠিক আছে, তো যেটা বলছিলাম ওরা কিন্তু কোম্পানির রেপুটেশন নষ্ট করবে না। এগুলো হচ্ছে জাস্ট কপি ফোন, বা কপিও না, এগুলো হচ্ছে এই পুরোনো ফোনগুলো। স্যামসাং ফোনগুলো আপনারা জানেন অনেক টেকসই, অনেক সময় নেটওয়ার্ক ছেড়ে দেয়, অনেক সময় বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, হ্যাং হয়। তো ওগুলো ওরা রিপেয়ার করে আবার ক্যাচিংয়ে লাগিয়ে তারপর সেল দিয়ে দেয়। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনি যখন একজন সাধারণ ক্রেতা হবেন তখন আপনি একটু সস্তায় পেলে নিয়ে নিলেন, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনি বুঝতেও পারবেন না। আর একজন টেকনিশিয়ানও কিন্তু বুঝতেই পারবে না যে এইটার ভিতরে এত কিছু, কারণ আপনার উপরে কি সুন্দর লোগো লাগানো, স্টিকার লাগানো। এমনকি আমাকে কিন্তু কার্টুনটা সহ নিয়ে এসে দিয়েছে যিনি এনেছে। তো এখন যদি উনি ওই দোকানদারের কাছে যেতে চায় তাহলে ওনার আবারও অন্তত 1 থেকে 1,500 2,000 টাকা লাগবে। তো উনি এখন তো বাধ্যতামূলকভাবে অন্য একজন টেকনিশিয়ানকে দেখাতে হচ্ছে। তো এই যে আমাকে দেখালো, এই দেখানোর ফলেও কি এটা ঠিক হবে? যে অবস্থা, এটাতে যদি আমি ক্রিস্টাল চেঞ্জ করতে গিয়ে যদি আবারও ডেথ হয়ে যায়, তার কি ভরসা আছে? তো যাই হোক, সর্বোপরি যে কথাটা আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম, নেটওয়ার্ক আসছে কিনা আগে ক্লিন করে দিচ্ছি, নেটওয়ার্ক আসছে কিনা সেটা পরে দেখব। কিন্তু যেটা শেয়ার করতে চেয়েছিলাম যে আপনারা অল্প কিছু টাকার জন্য আপনি যদি একটা ব্র্যান্ডের ফোন ইউজ করতে যান, সেক্ষেত্রে আপনার লোকাল মার্কেট অথবা আপনার বিশ্বস্ত কোনো দোকান থেকে, যারা এগুলোরই ডিলার বা এগুলোই সেল করে, স্থায়ী দোকান আছে, তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই যাতে সেটা, যেটা নেট প্রাইস তার আশেপাশে হয়, একদম 500-600 টাকা কম বেশিতে একটা ফোন নিলেন, তারপর রেজাল্ট এইরকম হবে। তো এইটাই আপনাদেরকে শেয়ার করার জন্য আজকের ভিডিও তৈরি করা। তো আসলে তৈরি করার উদ্দেশ্য ছিল যে এর যেহেতু নেটওয়ার্ক পাচ্ছে না নতুন ফোন, তো ক্রিস্টাল বা কি চেঞ্জ করে নেটওয়ার্ক আসে, না নেটওয়ার্ক আইসি চেঞ্জ করে নেটওয়ার্ক আসে, সেটা শেয়ার করার জন্য ভিডিও তৈরি করা। বাট ভিডিও তৈরি করতে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এইটা, এর ফলাফল এইটা। তো আশা করছি যে ইনফরমেশনটা দিয়েছি সেটা, আপনি যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সতর্কবার্তা হবে একটাই, যে আগে কাস্টমারের কাছে বলে নেওয়া যে এই ফোনটা আমরা যখন খুলবো সেক্ষেত্রে আপনার এখানে উপস্থিত থাকতে হবে, যে কি প্রবলেম আছে সেটা আপনাকে দেখতে হবে। নেটওয়ার্ক আসতেও পারে, নাও আসতে পারে, এরকম রিস্ক নিয়ে নিতে হবে যদি কাস্টমার বলে যে আমি এত দিয়ে কিনেছি। আর যদি সেক্ষেত্রে সেটা না হয় তাহলে হয়তো আপনিও বিপদে পড়তে পারেন, কারণ এই যে আমি এটা ক্লিন করে দিয়েছি, এখন যদি এটাতে হিট লাগে অনেক সময় এগুলো ডেড কন্ডিশনে চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর ফেসবুকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম।